কারিনা কাইসার আমরা ছেড়ে চলে গেছে। 8 দিনের লড়াই শেষে থেমে গেল কারিনা কাইসারের জীবন। শোকে স্তব্ধ নেটিজেনরা। হ্যাঁ ভিউয়ার্স, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার আর নেই। লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়ার পর আজ শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কাইসার হামিদ। গতকাল শুক্রবার দিবাগত রাত্রে প্রথম আলোকে কাইসার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না। কারিনার বয়স হয়েছিল 30 বছর। তিনি মা, বাবা ও 2 ভাই রেখে গেছেন। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয় তাকে। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় তার লিভার ফেইলর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপরে লাইফ সাপোর্টে রাখা হয়। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটক জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।